আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো ইনশাআল্লাহ। এক্সেপশনাল সায়েন্স ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে তৃতীয় অধ্যায় স্ট্রাকচার অফ ম্যাটার্স। স্ট্রাকচার অফ ম্যাটার্স দ্যাট মিন্স পদার্থের গঠন। পদার্থের গঠন থেকে আমি তোমাদের দেখাবো যে এই অধ্যায়ের কোন কোন টপিকটা ভালোভাবে জানলে তোমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন গুলো সলভ করতে পারবা। সো আজ আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল টপিকে। তো সে পর্যন্ত তোমরা অবশ্যই ক্লাসটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। তো লুক এট দ্য বোর্ড। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখেছি দেখো বেসিক ডিসকাশন স্ট্রাকচার অফ ম্যাটার, অর্থাৎ আমাদের সাধারণ কিছু আলোচনা করবে এই অধ্যায়ে। সো আমি প্রথমেই তোমাদের বোঝার সুবিধার্থে লিখে রাখছি দেখো mvr = nh/2π। তোমাদের প্রশ্ন মনে হতে পারে যে mvr এই জিনিসটা কি। আসলে মনে রাখবা কোন একটা ইলেকট্রন যখন একটা পরমাণুকে কেন্দ্র করে ঘোরে, অর্থাৎ একটা নিউক্লিয়াসে কেন্দ্র করে একটা ইলেকট্রন যখন ঘোরে, তখন সেই ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ থাকে। সো সেই কৌণিক ভরবেগকে আমাদের লুক এট দ্য বক্স, এই যে জাস্ট এটাকে লেখা লাগবে যে এখানে আমি চাইলে লিখতে পারি যে কৌণিক ভরবেগ অর্থাৎ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr = লেখা যায় nh/2π। এখানে তোমার মনে হতে পারে যে mvr nh/2π কি। লুক এট দ্য বোর্ড। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই পাশে অবশ্যই নোটেটটা করে রাখছি যে কার পরিচয় কি। তারপরও আমি তোমাদের এখানে বলে দিচ্ছি দেখো এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর। আমরা জানি যে ইলেকট্রনের ভর কত 9.110 × 10⁻31 কেজি। লুক এট দ্য বোর্ড। এখানে v দেখো কি লিখছে এখানে, জাস্ট আমি এখানে লিখছি v, যে এখানে যে v, এই v হচ্ছে ইলেকট্রনের বেগ, এবং এখানে r হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ। তো n হচ্ছে আমাদের ইলেকট্রনটা কত নাম্বার কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথ সংখ্যা বা কক্ষপথ নাম্বার। এইটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। আমরা জানি যে প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.626 × 10⁻34 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে অবশ্যই এখানে প্লাঙ্কের ধ্রুবকের মান বা এস এর মানটা ইনক্লুড করে রাখছি। আর এই যে পাই হচ্ছে গ্রিক ওয়ার্ড। আমরা জানি যে পায়ের মান হলো 3.1416, এটা আদর্শ মান হিসেবে ইউজ করা হয়। দেন আমি কি এখানে কি লিখছি দেখো যে এই যে ইলেকট্রনের বেগ নির্ণয়ের একটা স্ট্রাকচার লিখছি। এই স্ট্রাকচার মূলত কিন্তু এই স্ট্রাকচার থেকেই পাওয়া, যে এখান থেকে কিন্তু একটু সিস্টেম করলে এটা পাওয়া যায়। সো v = nh/2π mvr। সো এই স্ট্রাকচার দিয়ে আমরা একটা ঘূর্ণমান একটা ইলেকট্রনের গতিবেগ বা বেগ নির্ণয় করতে পারি। সো লক্ষ্য করো এখানে কি লিখছি দেখো h নিউ, এটা কিন্তু v না, হ্যাঁ, নট এ v, বাট দিস ইজ দ্যাটস কল্ড h নিউ। এটাকে বলা হচ্ছে নিউ, এটা নট v, ঠিক আছে? দিস ইজ নট v and this is a new. look at the board. তাহলে h new = hc/λ। এখানে আমাদের জাস্ট এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এই ল্যামডাটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। সো h টা হলো প্লাঙ্কের ধ্রুবক, c টা হলো আলোর বেগ। আমরা জানি যে আলোর বেগ প্রতি সেকেন্ডে 3 × 10⁻⁻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 ⁻তাহলে তো ভালো। আর যদি কখনো প্রশ্ন দেওয়া না থাকে তরঙ্গ দৈর্ঘ্যের মান, তাহলে আমাদের একটা সমীকরণ আছে, যে সমীকরণটাকে বলা হয় রিডবার্গের সমীকরণ। দেখো আমি এখানে লিখে রাখছি এই যে রিডবার্গের সমীকরণ। এই সমীকরণ কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে নাই, হ্যাঁ, এটা কিন্তু ইন্টারমিডিয়েটে পাবা তোমরা। তবে এটা দিয়ে কিন্তু অনেক ম্যাথ হয়ে থাকে, এই লট অফ ম্যাথ কিন্তু এই স্ট্রাকচারে হয়ে থাকে। সো 1/λ = rh × 1/n² + 1/n²। এখানে তোমাদের মনে হতে পারে আর h টা কি, ল্যামডা কি, ল্যামডা তো বলে দিলাম, আর h টা কি, n1 কি, n2 কি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই পাশে অবশ্যই সাইড নোট করছি। দেখো এখানে n1 লিখছি কি, যে কক্ষপথে ইলেকট্রন গমন করে, ইতে ইলেকট্রন বুঝাইছি আমি, ইলেকট্রন গমন করে। আর n2 হচ্ছে যেখান থেকে ইলেকট্রনটা গমন করে। অর্থাৎ আমরা জানি যে একটা পরমাণুতে ইলেকট্রন কিন্তু একটা নির্দিষ্ট শক্তির স্তরে ঘোরে, তাই না? এই ঘোরার সময় যদি কখনো আমরা জানি যে ইলেকট্রন যখন তার নিজস্ব কক্ষপথকে কেন্দ্র করে ঘোরে, তখন কিন্তু শক্তি শোষণ হয় না, বিকিরণ হয় না। কিন্তু যেই মাত্র ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের শোষণ এবং বিকিরণ হয়। আমরা জানি যে নিম্ন শক্তি স্তর থেকে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ ঘটে, এবং উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন শক্তির বিকিরণ ঘটে। দ্যাট মিন্স শক্তি উৎপন্ন হয়। মনে রাখবা এই যে আমাদের h নিউ এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে বিকিরিত হবে, আর h নিউ এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে শোষিত হবে। তখন বুঝতে হবে, মনে রাখবা শোষিত হলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে,
এবং বিকৃত হলে ইলেকট্রন যদি কখনো বিকৃত হয় তাহলে অবশ্যই শক্তি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসবে। লক্ষ্য করো, এখন আমাদের এই যে এই স্ট্রাকচারে বেগ নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই আর এন বা আরটা কিন্তু ইম্পর্টেন্ট কাজ করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আর এন ইকুয়ালস টু লিখে যায় আর ওয়ান ইন্টু এন স্কোয়ার। এখানে এন হচ্ছে কক্ষপথ নাম্বার, ঠিক আছে, যে হইতে পারে 2 নাম্বার 3 নাম্বার হতে পারে, যেমন ধরো কে এল এম এন, ধরো কে শেলে আছে, ধরো কে শেলে থাকলে হবে 1 নাম্বার, এল শেলে থাকলে হবে 2 নাম্বার, এম শেলে থাকলে হবে 3 নাম্বার, এইরকম এন মান। আর এই যে আর ওয়ান আমাদের দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রেখেছি, দেখো আর ওয়ানটা হচ্ছে আর এন একটা নির্দিষ্ট ভ্যালু আছে এখানে, আর কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ, আর আর ওয়ানটা হচ্ছে 0.54 আংস্ট্রম, অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথের নির্দিষ্ট ব্যাসার্ধের একটা মান ইন্ডিকেট করে দেওয়া আছে, সেটা হচ্ছে 0.54 আংস্ট্রম, আর 1 আংস্ট্রম সমান 10 মিটার। তো লক্ষ্য করো, এবার লক্ষ্য করো আমি কি লিখছি, তাহলে এই সমীকরণ আমরা অলরেডি পরিচয় পাইছি। এখন আমি এখানে দেখো মনে রাখবা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমীকরণটা আছে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় স্ট্রাকচার। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় স্ট্রাকচার তুমি যদি জানো তাহলে কিন্তু তুমি আপেক্ষিক আণবিক ভর বের করতে পারো। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর তুমি যদি বের করতে পারো তাহলে তুমি কিন্তু আপেক্ষিক আণবিক ভরটা বের করতে পারবা। তো দেখো আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করা যায় বিভিন্ন প্রসেসে। তো আমি এখানে কয়েকটা প্রসেসে অর্থাৎ 3টা প্রসেস বা 3টা মেথডকে লিখে রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখাচ্ছি। দেখো যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান লেখা যায় একটি পরমাণুর ভর বাই কার্বন 12 মান। তা আপেক্ষিক পারমাণবিক ভর সমান লেখা যায় একটি পরমাণুর ভর, নির্দিষ্ট একটা পরমাণুর ভর একটা প্রশ্নে দেওয়া থাকবে, এবং কার্বন 12 মান। তো লক্ষ্য করো, কার্বন 12 মানে এই মানটা ফিক্সড করা, এই মানটা হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। এই মানটা অবশ্যই তোমাদের মাইন্ডে রাখতে হবে। এখন দেখো এই যে আপেক্ষিক পারমাণবিক ভর, এটা একটা মেথড গেল। আর একটা সেকেন্ড মেথড দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর, আমি এখানে স্পেস কম তাই কিন্তু আমি এখানে আপে ভর লিখছি, এটা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর। সো আপেক্ষিক পারমাণবিক ভর সমান লেখা যায় কি pm + qn / 100। এখানে pm qn টা কি আমি কিন্তু অটোমেটিক তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এই পাশে কিন্তু কি করছি, নোট করছি। দেখো লক্ষ্য করো, p হচ্ছে প্রথম আইসোটোপের ভর, q হচ্ছে দ্বিতীয় আইসোটোপের ভর, m হচ্ছে প্রথম আইসোটোপের শতকরা, n হচ্ছে দ্বিতীয় আইসোটোপের শতকরা। মজার বিষয় হচ্ছে যদি কখনো কোনো একটা পরমাণুর কোনো একটা পরমাণুর তিনটা আইসোটোপের মান দেওয়া থাকে, যেমন আমরা জানি যে হাইড্রোজেনের আইসোটোপ মূলত 7টি, প্রকৃতিতে পাওয়া যায় 3টি, একটি হলো ফোরট্রিয়াম, একটা হলো ডিউটেরিয়াম, আর একটা হলো ট্রিটিয়াম। অর্থাৎ হাইড্রোজেনের 3টি, ধরো এখানে সেক্ষেত্রে 3টি আইসোটোপ। তার মানে এই রকম যদি কখনো কোন একটা পরমাণুর 3টি আইসোটোপ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর একটা স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে দেখো pm + qn + r0। অর্থাৎ এই সূত্রের সাথে এই সূত্রে একটা সামঞ্জস্য আছে, এটা কিন্তু কম্বিনেশন একটু মিল আছে, কিন্তু তাহলে pm + qn, এখানে কিন্তু pm + qn টা আছে, বাট এখানে আরো নাই, এখানে কিন্তু আরো আছে। তার মানে আমি বুঝাতে চাচ্ছি ভাই, যদি কখনো একটা পরমাণু 2টা আইসোটোপ দেওয়া থাকে, 2টা আইসোটোপের শতকরা মান এবং ভর দেওয়া থাকে, সেক্ষেত্রে এই স্ট্রাকচার ইউজ করতে হবে। বাট যদি কখনো একটা আইসোটোপের 3টা ভর এবং 3টা শতকরা মান দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের এই স্ট্রাকচার ইউজ করতে হবে। তো এখানে পরিচয়গুলো অটোমেটিক দিই, তাহলে p q m r। এখানে দেখো লক্ষ্য করো, আমি p q m এর কথা বলে দিলাম, n এর কথা বলে দিলাম, আর হচ্ছে তৃতীয় আইসোটোপের ভর, এবং ও হচ্ছে এখানে ও লিখছি আমি, ও হলো তৃতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। এই হলো আজকে মনে রাখবা, এই কটা স্ট্রাকচার বা এই কটা সমীকরণ তুমি যদি প্রপার ভাবে জানো তাহলে কিন্তু এই অধ্যায়ের অর্থাৎ স্ট্রাকচার অফ ম্যাটার বা পদার্থের গঠনের যত গাণিতিক সমস্যা আছে প্রত্যেকটা সমস্যা তুমি সমাধান করতে পারবা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এখানে প্রত্যেকটা এই যে এখানে যেগুলো আমাদের সিম্বল আছে প্রত্যেকটা সিম্বলের কিন্তু পরিচয় দিচ্ছি। তারপর আমি এই পরিচয়গুলো দেখাচ্ছি তোমাদের, আমি তোমাদের এই পরিচয়গুলো বলে দিচ্ছি। এখানে একটু দেখাই, সি হচ্ছে আবার বেগ, যার মানটা হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এম হচ্ছে ইলেকট্রনের ভর, আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.110 × 10⁻31 কেজি। মনে রাখবা তোমাদের বইয়ে কিন্তু, তোমাদের পাঠ্য বইয়ে কিন্তু এই ভরটা 9.110 × 10⁻28 গ্রাম দেওয়া আছে, অর্থাৎ এটা গ্রামে দেওয়া আছে, আমি এটা কেজিতে কনভার্ট করছি। এন্ড ভিটা হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগ, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, যার মানটা আমি এখানে দেখাচ্ছি, আর সমান 0.54 আংস্ট্রম, 1 আংস্ট্রম সমান এত 10 মিটার। এন্ড এন হচ্ছে কক্ষপথ নম্বর, অর্থাৎ কক্ষপথ সংখ্যা, কত নম্বর কক্ষপথে রয়েছে ইলেকট্রনটি, এবং এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যার মান হচ্ছে 6.626 × 10⁻34 কেজি মিটার/সেকেন্ড। অথবা এখানে কিন্তু কেজি মিটার/সেকেন্ড অথবা জেএস বা জুল সেকেন্ড লিখতে পারবে তোমরা। এখানে দেখছো আমি কি লিখছি আর এন হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ নম্বর। এখানে আর এস লিখছি রিডবার ধ্রুবক, রিডবার ধ্রুবকের মানটা হচ্ছে 109678 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার করা আছে। এই যে ল্যামডা, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বাই দ্য ওয়ে, আমি জানি এই ক্লাসটা যারা মনোযোগ সহকারে করছো তারা কিন্তু অবশ্যই এই অধ্যায়ের যাবতীয়
বিভিন্ন ধরনের ম্যাথ যেগুলো আসে তোমাদের পরীক্ষাতে প্রত্যেকটা ম্যাথ সমাধান করতে পারবে ইনশাআল্লাহ।